মার্কিন ও ব্রিটিশ বাহিনীর হামলার প্রতিশোধ নিতে মার্কিন যুদ্ধজাহাজ আইজেনহাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। ৩০ মের মার্কিন ও ব্রিটিশ বাহিনীর হামলার জবাবেই এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুতি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। ইয়েমেনি হুতি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র বাহিনী এবং নৌবাহিনী লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী আইজেনহাওয়ারকে লক্ষ্য করে একটি যৌথ সামরিক অভিযান চালায়। অপারেশনটি বেশ কয়েকটি উইংড এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো হয়েছে। আইজেনহাওয়ার আমেরিকার পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী যুদ্ধজাহাজ। এর দৈর্ঘ্য ১০৯২ ফুট। এই যুদ্ধজাহাজটি একই সাথে ৬০টিরও বেশি বিমান এবং হেলিকপ্টার বহন করতে সক্ষম। ১৯৭৫ সালের ১৮ সেপ্টেম্বর ফিলাডেলফিয়া নৌবাহিনীর শিপইয়ার্ডে নির্মাণ শুরু হয় এই যুদ্ধজাহাজের এবং ১৯৭৭ সালের ১৮ জানুয়ারি নরফোক ভার্জিনিয়ায় প্রথম কমিশন করা হয় যুদ্ধজাহাজটিকে। গত ৩০ মে বৃহস্পতিবার ইয়েমেনের হোদেইদাহ প্রদেশে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে হামলা চালায়। এই হামলায় ১৪ জন নিহত এবং ৩০ জনেরও বেশি হুতি সদস্য আহত হয়েছে বলে নিশ্চিত করে হুতি সংশ্লিষ্ট আল মাসিরাহ টিভি। হোদেইদাতে মার্কিন ও ব্রিটিশ অভিযানে ১৬ জন শহীদ এবং ৪১ জন আহত হয়েছেন। অভিযানে হোদেইদার রেডিও বিল্ডিং, সেই সাথে সালিফ বন্দরে কোস্টগার্ড বিল্ডিংকে ক্ষতিগ্রস্ত করেছে। বন্দরে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজের ক্ষতি হয়েছে। বেসামরিক স্থাপনায় আঘাত সমস্ত আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং একটি পূর্ণাঙ্গ যুদ্ধাপরাধ। মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বাহিনী বলছে, লোহিত সাগরে জাহাজে হুতি বিদ্রোহীদের হামলা চালানোর পাল্টা জবাব দিতে ৩০ মে তারা যৌথভাবে এই হামলা চালিয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য বাহিনী ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকার ১৩টি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ হিসেবে কয়েক মাস ধরে ইয়েমেনের হুতি সদস্যরা লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আসছে। হুতিরা বলছে, তারা তখনই থামবে যখন ইসরায়েল গাজায় খাবার ও ঔষধ প্রবেশ করতে দেবে। ইয়েমেনে ১ দশক ধরে চলা গৃহযুদ্ধের একটি পক্ষ হুতি, যারা আনসারুল্লাহ নামেও পরিচিত।